আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা নীরব ভোট বিপ্লব চলতেছে। সেটা কেন বলছি? কারণ ভোটারদের বেশ বড় একটা অংশ তরুণ, যুব সমাজ, জেনারেশন জেড, যারা ২৪-এর বিপ্লবের অংশী, যারা পরিবর্তনের ধারক এবং বাহক, যারা সারা পৃথিবী সম্পর্কে জানে, যারা সমাজে পরিবর্তন চায়। ভোটের মাঠে আমরা গিয়েছিলাম। ভোটের মাঠে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে যারা যারা আছে সবাই, যাদেরকে দেখা গিয়েছে দৃশ্যমান, বয়স্ক জনগোষ্ঠী যারা আছে, তারা তো এই পরিবর্তন দেখেনি। তারা আওয়ামী লীগ অথবা বিএনপি কেন্দ্রিক, তারা রাজাকার আল বদর কেন্দ্রিক। তাদের মধ্যে বিভাজন আছে, কিন্তু এই জেনারেশন জেড এর মধ্যে বিভাজন নাই। তারা পরিবর্তন দেখতে চায়। তারা সৎ এবং যোগ্য প্রার্থীদেরকে ভোট দিয়েছে, ভোট দিবে, ক্ষমতায় নিয়ে আসবে। তারা হাটে মাঠে ঘাটে অ্যাক্টিভ ছিল, তারা ভোটের মাঠে অ্যাক্টিভ ছিল, তারা প্রচার প্রচারণায় অ্যাক্টিভ ছিল। সুতরাং ভোটের মাঠে একটা বিপ্লব হয়েছে, নীরব বিপ্লব। সৎ এবং যোগ্য প্রার্থীরা ভোট গণনায়, ভোটের মাঠে বিপ্লব নিয়েই হাজির হবে বলে আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি এতদিন ছিল ভোট কেন্দ্রিক প্রচার প্রচারণা, এখন ফলাফল কেন্দ্রিক, যেটার পরে যেটা আসে আর কি, সিঁড়ি একটার পর একটা না, এভাবে সরকারের শপথ পড়ানো পর্যন্ত নানা রকমের কিছু সামনে চলে আসবে। তাহলে এই নির্বাচনী ভোট গণনায় ভোটের রেজাল্ট না নিয়ে, কেন্দ্রে কেন্দ্রে ভোটের ফলাফল নিশ্চিত না করে কেউ বাড়িতে যাবে না। 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপরে থেকে ভোট গণনা সন্ধ্যা 7টা, 7:30 থেকে কেন্দ্র কেন্দ্র থেকে ভোট গণনার রেজাল্টটা আসা শুরু হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে সেই ভোটগুলো গণনা করে প্রিসাইডিং অফিসার অথবা পোলিং এজেন্ট যারা যারা আছে কেন্দ্রের দায়িত্বে, আসনের দায়িত্বে, অথবা ইলেকশন কমিশনে যারা আছেন, তারা ফলাফল সিগনেচার করে কেন্দ্রে কেন্দ্রে টাঙিয়ে দেবেন। এখন ভোট গণনার আগে আমরা দেখতে পাচ্ছি জামাত, এনসিপি, ইসলামী যে দলগুলো আছে, তারা মোটামুটি বেশ কনফিডেন্ট। কারণ তাদের ভোটগুলা নিশ্চিত ভোট। পরিবর্তন যারা চায় তারা এই নির্বাচনে ভোট দিবে। যারা আওয়ামী লীগ, যারা বিএনপি, তাদের বড় একটা অংশ এই ভোটে পার্টিসিপেট করার কথা না। কিন্তু ভোট গণনার যে ভোট পড়ার যে হার, সেটা আমাদেরকে যেটা বলে 50-55% ভোট এই নির্বাচনে পড়তে পারে। আওয়ামী লীগের এই নির্বাচনে অনুপস্থিতি ভোটের পরিমাণে খুব বেশি এফেক্ট করেছে সেটা বলা যাবে না। গোপালগঞ্জ, ফরিদপুর, সমস্ত জায়গাতে ভোট মাঠে কেন্দ্রে ককটেল মারার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর লোকজন তাদেরকে ধরে এনে শাস্তির আওতায় নিয়ে এসেছে। সুতরাং ভোট গ্রহণ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন আমাদের ফলাফল পালা এবং ইউনূস সরকার গত ১.৫ বছর ধরে যে কাজগুলো করেছে, সেটা রেজাল্টটা, সংস্কারের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমাদের পাওয়ার এখন সময়। দেখা যাক আমাদের রাজনৈতিক দলগুলা জনগণের এই রায়কে তারা কিভাবে মেনে নেয়। আমরা দেখেছি খুব একটা কারচুপি হয়েছে সেটা বলা যাবে না, বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে। এখন সেই বিতর্কিত কেন্দ্রগুলোর ফলাফল বর্জন করে দিলেই যেটা হয়, সেটা হচ্ছে নতুন করে ভোট ওখানে দিতে হবে। দিতে হলে যেটা হবে,
আবার সে আমাদের কী হবে, নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। শুধু নির্বাচনে খুব বড় মাত্রায় কোনো রকমের কারচুপি হয়নি, কোনো রকম অঘটন ঘটেনি, ভোট গ্রহণকালে কোনো রকম অস্থিতিশীলতা দেখা যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী প্রচণ্ড রকমের অ্যাক্টিভ ছিল। আমি যে কেন্দ্রে গিয়েছিলাম সেখানে আমি যখন গিয়েছিলাম তেমন করে ভোটার খুব বেশি ভিড় ছিল না, কোনো লাইন পাইতে হয়নি। আমি গিয়েছি, ভোট দিয়ে চলে এসেছি, খুব বেশি সময় লাগেনি। সুতরাং এই অবস্থায় ভোটার অনুপস্থিতি, ভোটার উপস্থিতি খুব কম হবে, ভোট পড়ার হারটা খুব কম হবে। এখন যদি অন্য কিছু ঘটে, যে অন্যের ভোট কেউ একজন দিয়ে দিল, জাল ভোট যদি দেওয়া হয়, সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে, সেটা ইউনুস সরকার করবে না বলে আমাদের বিশ্বাস। নির্বাচনে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হয়তো চেষ্টা থাকতে পারে, 60% 70% ভোট পড়েছে এমন কিছু হয়তো বলতে পারে। সুতরাং আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি সেটা হচ্ছে নির্বাচনে বিতর্কিততম করে কিছু ঘটেনি। সুতরাং এখন দেখার বিষয় হচ্ছে এই নির্বাচনে জনগণ কার পক্ষে রায় দিয়েছে, কোন মার্কার পক্ষে ভোটাররা বেশি করে ভোট কেন্দ্রে এসেছে, অথবা ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার, আমাদের তারেক রহমান এবং শফিকুর রহমান, এই দুজনকে কিভাবে ফলাফল মেনে নেওয়ার জন্য কনভিন্স করে। যদি ফলাফল মেনে নেওয়া না হয়, অচল অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কী ভূমিকা রাখে? দেশ কি অস্থিতিশীলতার দিকে যাবে নাকি স্থিতিশীলতার দিকে যাবে? ফলাফল কেন্দ্রিক যে বিতর্কিত কার্যক্রম, সেগুলা কিভাবে সামনে উন্মোচিত হয় সেটা আমরা দেখতে পাবো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেশ এগিয়ে যাক, সেই সাথে আমরা সবাই, আপনার ভোটটাও আপনি যথাযথ মার্কায় ভোট দিয়েছেন সেটাই আমরা বিশ্বাস করি। এই যে আমাদের ভোটের, আমরা ভোট দিয়ে এসেছি, নাগরিক অধিকার প্রয়োগ করেছি, আপনিও প্রয়োগ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।